আহা, সেই ছোট্টবেলার শীতের সময় কতই না সুন্দর ছিল। খুব ভোরে গাছি খেজুরের গাছ থেকে রস পাড়ত। মক্তব থেকে বাড়িতে ফিরতাম অন্যরকম এক আনন্দ নিয়ে। বাড়িতে যাব, গাছে রস ভাগ করে আমাদের এক ভাগ দিবে, সে এক ভাগ নেবে। এরপরে মুড়ি দিয়ে খুব মজা করে ঠান্ডা রস খাবো। সন্ধ্যার পরে আম্মু বানাতো ভাপা পিঠা, আমরা পাশে বসে আগুন পোহাতাম। আহা, ভাপা পিঠার কি সেই ঘ্রাণ! সেই ছোট্টবেলা স্মৃতিচারণ করতে আজ আমি, মানিক, শাকিল যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। দূর, কারেন্ট চলে গেল। গ্রামের বাড়িতে বা এই একটা সমস্যা, কারেন্ট গেলে আর আসে না। সাব্বির ভাই, তাহলে এখন কি করবেন? দাঁড়াও দাঁড়াও, কুপি ধরাচ্ছি। ভাই, খেজুরের রস কালকে আমরা কখন খাইতে যাব? শাকিলোর তো দেখি ভাই তরই সইতেছে না। ও পারলে এখনই গাছে উঠা রস খাওয়া শুরু করবো। আচ্ছা শাকিল, যাবা নাকি এখন রস খাইতে? ভাই, সত্যিই যাইবেন? হ ভাই, রাতে রস খাবার মজাই অন্যরকম, চলো যাই। ভাই, এটা কি? ভাই ভয় পায় না, এটা পেঁচা। ভাই, এটা তো দেখতে হুবহু মানুষের মতো। এইটা একটু ছোট গাছ, এই গাছেই উঠো। কে উঠতে চাও বলো? শাকিল ভাই, আরে আপনি উঠেন। ভাই, আমি তো জীবনও গাছে উঠি নাই গা, আপনি উঠেন। মানুষের দল, তোরা খেজুরের রস চুরি করে খাবি। আয়, প্রত্যেকটার ঘাড় মুটকে দেব। চলো, কাল রাতে ঠিক আমাদের সাথে কি হইলো তাই জানার জন্য খেজুর গাছের ওইখানে যাই। না ভাই, আমি মহনে টাকা যামগা। ভাই, ভয় ভয় লাগতেছে, তবে জানা উচিত কেন কালকে হাত দেখলাম। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি দাদা। বলেন তো, কাল আমরা রাতে রস খেতে এসেছিলাম এই গাছে। হায় আল্লাহ, কি বলো? তারপরেও কিছু দেখেছো নাকি? হ্যাঁ দাদা, হাড়িতে হাত দেওয়ার পর মনে হয়েছে একটা হাত হাড়ি থেকে বের হয়েছে। আমিও এটাই ভাবছিলাম। এই গাছটা আগে কাটতো রশন মিয়া। কিছুদিন ধরে এইখানে খালি রস চুরি হচ্ছিল। তারপরে রশন মিয়া কিছুদিন রস পাহারা দিতেও আসতো। হঠাৎ একদিন আমরা দেখতে পাই রশন মিয়ার মৃত লাশ, হাতের একটা অংশ কাটা ছিল। এরপর থেকেই রাতে এখানে আসলে অনেকেই কাটা হাত দেখতে পায়।